মেগাস্টার শাকিব খানের আসন্ন রোজার ঈদের সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করতে গেলে অনেকগুলো বিষয় দেখতে হবে। একদিকে তো প্রযোজক বেজায় খুশি, আমি শিওর, কেননা মেগাস্টার শাকিব খান সাইন করে ফেলেছেন ছবিতে, মেগাস্টারের তরফ থেকে গ্রিন টিক মার্ক। তো এটা নিয়ে একদম নিশ্চিন্ত হয়ে গেছে প্রযোজক যে সিঙ্গেল স্ক্রিন পাওয়া নিয়ে তো কোনো ঝামেলা হবে না, একচেটিয়া মেগাস্টারের দখলে ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনগুলো থাকবে। তারপরেও একটা সিনেমা সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করতে গেলে আসন্ন রোজার ঈদের এই সিনেমাটির টিমকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমরা জ্ঞান দেওয়ার কেউ নই, আমরা জাস্ট আমাদের কথাগুলো বলতে পারি। আমরা খুব ছোট কন্টেন্ট ক্রিয়েটার, সেখান থেকেই একটা অনুরোধের ভিডিও এটা বলতে পারেন, এবং এই অনুরোধটা ডিরেক্টরের কাছেও রাখছি, প্রযোজনা সংস্থার কাছেও রাখছি। এই দিকগুলো যদি মাথায় রাখা হয় তাহলে এই ছবির মধ্যে কিন্তু 100 কোটির ল্যান্ডমার্ক ছোঁয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, বরবাদ সিনেমাটার নমুনা বারবার করে টানতে হচ্ছে, কেন বলো তো? কেননা লাস্ট টাইম আমরা এই যে 2025-এ রোজার ঈদে বরবাদ পেয়েছি তো, আর আমরা দেখেছি মেগাস্টার শাকিব খানের সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্কেবল ছবি এখনও পর্যন্ত আফটার কোভিড সবচেয়ে বেশি বরবাদ, এটাও আমরা জানি, এখনও চলছে সিনেমা হলে। বরবাদ ওয়ার্ক করার অনেকগুলো কারণ ছিল। স্পেশালি আমি বলবো বরবাদের কয়েকটা ডায়লগ। একটা মেন স্ট্রিম মশালা ছবি সিঙ্গেল স্ক্রিনে তখনই ওয়ার্ক করবে যখন সেই ছবির ডায়লগ লোকের মুখে মুখে ফিরবে। বিশেষ করে মাস পিপল সেই ডায়লগ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকবে, এটা একটা খুব বড় দিক। বন্ধুরা, আজ থেকে 20-25 বছর আগে সিনেমা রিলিজের আগে এত টিজার, ট্রেলার, গান কিছুই বেরোতো না। একটা পোস্টার দেখে লোকজন সিনেমা হলে দৌড়ে যেত সিনেমা দেখতে যাওয়ার জন্যে, আর তারা বেরিয়ে কি উচ্চারণ করতো বা কি করতে বলো তো, নয় ডায়লগ বলতো চিৎকার করে, নয় গান গাইতো চিৎকার করে, এইভাবে মাউথ পাবলিসিটি হতো আজ থেকে 20-25 বছর আগে। আজকের জামানা অনেক এগিয়েছে, এখন আমরা অনেক অ্যাডভান্স, টিজার আসে, ট্রেলার আসে, প্রোমো আসে, কত কী আসে। আজকের ডেটে দাঁড়িয়েও সিঙ্গেল স্ক্রিনে ছবি ওয়ার্ক করতে গেলে ওই বরবাদে যেমন এই জিল্লু মাল দে, তোকে ভালোবাসতে লাগে 1 সেকেন্ড, তোকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড, এই ধরনের যে ওই ওই গ্র্যাব করার ডায়লগগুলো ছিল, সেই ধরনের কিছু ডায়লগ কিন্তু চাই এই ছবিতে সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানার জন্য স্পেশালি। আর ভালো হতে হবে গানগুলো, অবশ্যই ভালো হতে হবে। সিঙ্গেল স্ক্রিনে ছবি ওয়ার্ক করবার জন্যে গান একটা বড় ভূমিকা রাখে, এবং আমি আশা রাখবো প্রতিটা গানের দিকে পুরো টিম, মিউজিক ডিরেক্টর হিসেবে যিনি কাজ করবেন, যারা গানগুলো গাইবেন, সর্বোপরি ক্যাপ্টেন অফ দ্য শিপ আবু হায়াত মেহমুদ জাসিম, তিনিও দেখবেন যে তার সিনেমার গানগুলো যেন মানে এক্সেভার করে এক হয়, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর অবশ্যই যদি পসিবল হয়, যেহেতু এটা একটা গ্যাংস্টার ড্রামা বা এটা একটা অ্যাকশন থ্রিলার গোছের সিনেমা, একটা আইটেম নাম্বার যদি রাখা যেতে পারে তাহলে কিন্তু ফাটাফাটি ব্যাপার হবে। কেননা একটা জিনিস আপনারা খুব ভেবে দেখবেন, যে কোনো গ্যাংস্টার মুভি আপনারা দেখে নিন, সেখানে নায়িকার অনেক বেশি কিছু করণীয় কিন্তু থাকে না। এই ধরনের ছবিগুলো হিরো কেন্দ্রিক ছবি হয় বা হিরো সেন্ট্রিক ছবি হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান তো কাঁপিয়ে দেবেন, আমরা জানি। তার আবার একটা অদ্ভুত দুর্দান্ত অভিনয় আমরা দেখব এই সিনেমায়। তো মেগাস্টার শাকিব খান বড় পর্দায় আসছেন মানে ম্যাজিক তো ওখানে হয়ে যাবে। আর এইগুলো, এই ডিপার্টমেন্টগুলো যদি রিচ হয়, মানে ডায়লগস, গল্প ভালো লেখা, স্ক্রিন প্লে ভালো, এডিটিং ভালো, কালার গ্রেডিং ভালো, প্রতিটা ফ্রেম ভালো, গ্র্যান্ডার ভালো, গান ভালো, সবগুলো যদি একসঙ্গে ব্যাটে বলে মিলে যায় তাহলে সেই সিনেমাকে আর পেছন ঘুরে তাকাতে হবে না। আমি এটা বিশ্বাস করি যে এই নতুন প্রযোজনা সংস্থাটাও বাংলাদেশ মার্কেট থেকে একেবারেই যাবে না, তারাও পরপর কাজ করবে। কেননা সব প্রযোজকই এটা চায় যে আমি যে টাকাটা লগ্নি করলাম সেটা থেকে আমি প্রফিট পাই বা আমি সাকসেস পাই, আমার নাম হোক, এটা সবাই চাইবে। তো এই দিকগুলো যদি মাথায় রাখা যায় আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে। আর হ্যাঁ, নায়িকা হিসেবে যাকেই সিলেক্ট করা হোক, সে ওপার বাংলার হোক বা এপার বাংলার হোক, মানে আমি বলতে চাইছি কলকাতার হোক বা বাংলাদেশের হোক, তাকে যেন মেগাস্টারের সঙ্গে মানায়।
এই যাকে ইচ্ছা এটা নিয়ে নিলাম, যার হয়তো নিজের কেরিয়ারই হয়তো জলের মধ্যে ভাসছে, মানে একবার উঠছে একবার ডুবছে, এই ধরনের নায়িকাকে চাই না। কিন্তু মেগাস্টারের সঙ্গে কাজ করতে গেলে সেই ব্যাপারটা থাকতে হবে। হ্যাঁ, তার মানে আমি বলছি না যে নতুন কোনো মুখ আপনারা তুলবেন না, বাট এরকম মুখকেই আপনারা তুলুন যে মুখটা নিজে এস্টাবলিশড তার নিজের ক্ষেত্রে। কারণ এখন মেগাস্টার শাকিব খান কিন্তু আর কোনো এদিপেদি নায়িকার সঙ্গে কাজ করবেন না, পরিষ্কার কথা। আমাদের মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে গেলে সেই নায়িকাকেও নায়িকার মতন হতে হবে। শেষ করলাম ভিডিওটা। এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।